হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। একেবারে ঈদের দিন সকালবেলা চলে এসেছি আপনাদের প্রাণপ্রিয় আপা বাংলাদেশের ব্লগার ওমারা ইসলাম। আর দেখবারই পারতেছেন বারান্দাতে যখন আইছিলাম উকি ঝুঁকি মারবার লিগা অমনি দেখি গরু কুরবানি আরম্ভ হইয়া গেছে, তাই একটু শেয়ার করে ফেলাইলাম। এরপরে দেখতেছি আর ভাবতেছি আমার আব্বাজানরে ডাক দিয়ে, আমার ছোটো আব্বাজানরে ডাকবার গেছি। আমার আব্বাজান কইতেছে, না আমি যান, আমি এখন একটু ঘুমামো, কারণ লেট নাইট ঘুমাইছিলাম, একটু লেট করে উঠবো। আমি ভাবছি তাহলে আব্বাজান আপনি ঘুমান, আমি দেখতে থাকি। আজ আমার দিল দিমাগ কিন্তু ভালো না, কারণ আমার বড় আব্বাজান চলে গেছে তার মামার সাথে ঈদ করবার লিগা। আর দেখেন তো মায়ের চেয়ে মামার দরদ কত বেশি, আর দরদ তো বেশি থাকবেই, কারণ বড় মামা যে দিল দিয়া ওরে ভালোবাসে না, একেবারে বড় মামার আত্মার সাথে মিশে আছে আমার বড় পোলা ছোটো পোলা। কারণ আমি কি আর বাসায় একলা থাকবো, তাই ছোটো পোলারে টাইনা টুইনা নিয়ে আইছি, আর বড় পোলারে কইছি তুই তোর বড় মামার সাথে ঈদ কর। আর আমার পোলা যে কি এনজয় করছে, আমি গেছি বাবা আজকে তুই তোর লাইফটা একেবারে এনজয় কইরা ফেলা, আজকে তোর মামার কাছে গিয়া মামারে তুই পাগল বানা। আর সে কি তার মামারে পাগল বানাইব, তার মামা তো খুশ যে আমার ভাগিনা দেহি আছে আমার লগে ঈদ করবার আইছে। এরপর দেখতেছি সবাই মাংস নিবার ইচ্ছে, আর দেখবারই পারতেছেন সবাই একটু একটু করে মাংস দিতেছে। আমি যেদিন আমার ঘরে বসে কুরবানি দেবো সেদিন আমি গরিবদেরকে নিম্নে আধা কেজি করে হইলেও মাংস দেবো, আর সুন্দর করে প্যাকেট করে মাংস দেবো। এটা আমি আমার দিলে ভাইবা রাখছি। আর এখন যে কুরবানি দিতেছি আমার বড় ভাইয়ের বাসায়, তো এখন আমি চলে যাব সে বাসায়। আর এখানে আইসেই দেখতেছি আমার অপেক্ষায় কেউ গরুটারে বাইরেই করতেছে না, যে রুমানা ইসলাম ব্লগার না এলে তো গরু বাইরেই করবো না, কারণ আমার একটা ব্যাপার স্যাপার আছে না। আর এখানে দেখতেছি আমার ভাই কি সুন্দর করে ছুরিটারে ধার করতেছে, আর রিয়ানার সাইফরে তো মাসাল্লাহ সেই সুন্দর লাগতেছে। আমি কইছি থুতু কারো নজর না লাগে তো করে, সেই সুন্দর লাগতেছে তো করে। আর আমার দুলাভাইরে কইতেছি, দুলাভাই লনে একটু গরুরে নিয়ে বাইরে ঘুরা ফিরাহি। দুলাভাই কই গুতা খাওয়ার যদি তোর ইচ্ছা থাকে তুই যা, আমি যাব না, গরু কিন্তু পাগলাই গেছে। আমি কিছু কে তুই কি গরুর আবার চিপার ভিতরে গিয়ে কি চিমটে কাটছোস? দুলাভাই কইতেছে, না রে না, গরু এমনিতে পাগলাই গেছে। আর এখানে গরু বাই করতেছে, আর রিয়ান কইতেছে টিউ উসইরাজ ওই কিন্তু গুতা দিব। আমি তো ওইখান থেকে দৌড় মারছি, আর এখানে কি সুন্দর করে আমার ভাই গরুটারে বাইন্দা দিতেছে। এখন গরুটারে বান্ধা হইতেছে কুরবানি দেওয়ার লেগে। আমার দুলাভাই কইতেছিল, বড় ভাই যান আমার একটা ঠ্যাং বানবার দিবেন। আমার বড় ভাই যান কইতেছে, তোমার যদি এত ইচ্ছা তাহলে তুমি একটা ঠ্যাং ধইরা লও, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝজানিও গরু যাতে লাগতে মারলে কিন্তু আমার দোষ যাতে না হয়। দুলাভাই কইতেছে, ভাই যান আমি কিন্তু গরুর একটা ঠ্যাং বানমুই। আর এখানে দেখবারই পারতেছেন রিয়ান কি সুন্দর করে গরুর ঠ্যাংটারে বানবার চেষ্টা করতেছে। আমি কইলাম একটু সুযোগ দে, আমার দুলাভাইয়ের একটু সুযোগ দে ঠ্যাং বানবার লিগা, দুলাভাইয়ের দিলের আশা পূরণ কইরা দে। আর এই তো সময় আয় পড়ছে আমার দুলাভাই একেবারে দিলের খাস ইচ্ছা পূরণ হইতেছে গরুর ঠ্যাং বান্দার। আর দেখেন একটা ঠ্যাং ধইরাই আছে, কইতাছে আমি আর পারতাছি না ভাই যান, আহেন। আমার বড় ভাই কইতাছে, তুমি থামো, আমি এটার বাইন্দা তারপর তোমার দিতাছি। আর এদিকে গরু কিন্তু পাগলাই দিতেছে, আর গরুর একটু আদর করে দিতেছে, গরু তুই পাগলাইস না, তুই একটু থাম। আর এই দেখেন দুলাভাই গরুর ঠ্যাঙ্গের ভিতরে দড়ি বানবার গেছে। আমি কইছি, দুলাভাই আচ্ছা মতো টাইট করে একেবারে দড়িটা বাইন্দেন যাতে ছিটটা মুইটা না যায়। যাই হোক গরুটারে তো হালাই দিচ্ছে, কিন্তু আশেপাশে ডাইনে বামে তো কাউরে দেখি না। রিয়ানের সাহসটা দেখবার পারতেছেন, একেবারে গরুর উপরে উঠা বইসা গেছে, তারপর ডাইনে বামে দিয়ে যারা আছে সবাই আয় পড়ছে। আর রিয়ানের সাহস দেখে আমি কইতাছি, বাহ রিয়ান, বাপকা বেটা তোরেই বলা দরকার, তোর যে সাহসটা আছে না আজকে তুই দেখাই দিচ্ছস। আর রিয়ান কইতাছে, টিউ তোমাগো দুয়া। আর এই দিক থেকে আমার মেয়ে বোন কান্দাচ্ছে। আমি কিছু বই না, তুই কাইন্দিস না রে, কাইন্দিস না। আমার বোন কই, শয়তান ছিঁড়ি তুই সরে হ্যান দিয়া। আলহামদুলিল্লাহ সুন্দর করে একেবারে গরু জবাই টবাই হয়ে গেছে, এখন ছিলাছিলি করতেছে। আর এই দিক থেকে দেখেন আমার যে ছোট আব্বাজান কি করতেছে, ওর নাকি গরমি উঠে গেছে, কইতাছে আমি জান এত গরম, এর লেগে আমার মাথা ঠান্ডা করতেছি, একেবারে পানি দিয়ে গোসল করতেছি, না পেরে একেবারে পাইপ দিয়ে গোসল করতেছি। আমি কিছু আব্বাজান আপনি তাড়াতাড়ি উঠা যান, নাহলে আপনার কিন্তু ঠান্ডা লেগে যাবো। আমার আব্বাজান কইতাছে যে না আমি যান একটু ঠান্ডা হয়ে যাবার দেন। আমি কিছু আচ্ছা আব্বাজান। আর এই দিক থেকে দেখেন সাজি দেখে না ইচ্ছে গরু ছুড়বার লিগা। আমি কিছু আরে সাজিদ আব্বাজান আপনি ছুরিটা থিয়া দেন। আর সাইফ ঠ্যাং নিয়ে টানাটানি করতেছে। আমি কিছু সাইফ গরু তোরে মাপ কইরা দিচ্ছে, তুই এখন ছাইরা দে গরুরে, এখন ছাইরা দে।
আর একটা কথা কইতে তো ভুলেই গেছি, আমরা কিন্তু বাইরে কোনো কষাই আনি না। আমার ভাই, দুলা ভাই, তারপরে গিয়ে পোলা পেন্ডার মিলেই গরু কুরবানি দেয়। আর এত বেশি এনজয় করে কুরবানি দেওয়ার সময় যা কোয়ার বাইরে। আর দেখবারই পারতাছেন সাইফ একটু দুষ্টুমি করতেছে আর কইতাছে রিয়ানের গায়ে একটু রক্ত লাগাই দেবো। আমি কিছু লাগাই দে। রিয়ানের তো কোনো হোশই নাই, কুরবানি দিতে দিতে হেদি সব ভুলেই গেছে। যাক, ভালোই হয়েছে। আর সাইফরে দেখবার পারতাছে না, একেবারে গরুর উপরে কাইচ্ছি তো একেবারে পইরা যেতেছি। আমি কিছু আরে পোলা উঠ পরে তুই কাইচ্ছিত হয়ে পড়বি। আর এদিক থেকে গরু কলিজা এগুলো বাইর হয়ে গেছে। আর আমি কইতাছিলাম যে রাখাল বাইরে বাইয়া সুন্দর করে এগুলো একটু ধুইয়া মুইয়া তারপর গ্যারেজের ভিতরে দিয়ান। আর দেখবারই পারতাছেন গরুর বটও সুন্দর করে পরিষ্কার করে দিতেছে। আর এই কলিজাগুলারে সুন্দর করে একেবারে ধুইয়া মুইয়া তারপর গ্যারেজে দিয়ে আইতাছে। আর এখানে একটা খালা বৈশা গেছে কলিজা ফ্যাপসা এগুলা কাটার লেগা সুন্দর করে সব কাইটা ভাগ করে দিল। এরপর আমি ওই চারতলা উঠে গেছি আর দেখবার এই নেহা কী করতেছে। আয়া দেখছি নেহা একেবারে 30 কেজি গরু মাংস চুলাতে দিয়া দিচ্ছে। আর দেখবারই পারতেছেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ খুবই মজার রান্না করছিল নেহা। এরপরে আবার আমি তাঁতি কইরা মাংস নিয়ে মিরপুরে আয় পড়ছি। আর এখানে আয় দেখি আমার বান্ধবী কত সুন্দর করে গরুর হাড্ডি উড্ডি রাঁধছে আর আমার লেগে পাঠায় দিচ্ছে। আমি মোহাম্মদপুর দিয়ে তাড়াতাড়ি আয় পড়ছি, কারণ আমার এখানে আবার মুছায় রাখবার লাগবো। আর আয়া যখন দেখছি আমার বান্ধবী একেবারে মজার খাবার রান্না করে পাঠাইছে, তখন তো দিলটা খুশি হয়ে গেছে। আর বিরিয়ানি রাইন্দা ফেলেছি ঈদের পরের দিন। আর পরের দিন যখন বিরিয়ানি রাঁধছি আমার পোলাপাইন একেবারে পাগল হয়ে গেছে। আমি কিন্তু বিরিয়ানি খাবো। আমি কিছু আচ্ছা আব্বা যান, একেবারে সুন্দর করে একেবারে বিরিয়ানিটা রান্না করছি। আর দেখবারই পারতেছেন যে কি ঝরঝরা হয়েছে। আমার জামাই খায় তো একেবারে দিল খুশি হয়ে গেছে। আমার জানেমান কইতাছে এত সুন্দর করে তুমি বিরিয়ানি রাঁধো, তোমার বিরিয়ানির একেবারে প্রেমে পড়ে যাই আমি। যাই হোক, আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর কার ঈদ কীভাবে কাটছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আজকের লেগে এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।